আসসালামু আলাইকুম। আজকে সৈয়দপুর বিমানবন্দরে একটা বিরাট ঘটনা ঘটে গেছে জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ঠাকুরগাঁও জেলার জামাতের আমির 50 লক্ষ টাকা সহ গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, তো ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজে টাকা বহন কি অপরাধ? এটা কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, নাকি জামাতের বিরুদ্ধে সাজানো নাটক ও মিডিয়া ট্রায়াল? চলুন ব্যাপারগুলোর উত্তর খুঁজে দেখি। আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের ঠিক আগের দিন এই ব্যাপারটি জেনে শুনে বুঝে জামাতের বিরুদ্ধে তৈরিকৃত একটা রাজনৈতিক ফাঁদ ছাড়া আর কিছুই নয়। চলেন আমরা কিছু প্রশ্ন তুলি, তাহলে এর পিছনের রহস্য এবং উত্তর পেয়ে যাব। ব্যাংক বন্ধের দিনগুলোতে ব্যবসায়িক কাজেই হোক আর ব্যক্তিগত পারপাসেই হোক, টাকা বহন করা আইনগতভাবে কখনো অপরাধ নয়। তবে অপরাধ হতে পারে কোন কোন ক্ষেত্রে, চলুন খুঁজে দেখি। অপরাধ হবে টাকার উৎস যদি অবৈধ থাকে, কর ফাঁকি বা টাকাটার কর ফাঁকি দেওয়া হয়ে থাকে, বা টাকাটা মানি লন্ডারিংয়ের কাজে ব্যবহার করা উদ্দেশ্যে বহন করা হয়ে থাকে। আর যদি উপরের তিনটি না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এখন প্রশ্ন হচ্ছে, টাকার উৎস কি যাচাই করা হয়েছে? উনি বেলাল উদ্দিন সাহেব বলছেন উনি টাকাটি ব্যবসায়িক কাজে, যেহেতু ব্যাংক বন্ধ, ব্যবসায়িক কাজে উনি টাকাটি বহন করতেছিলেন। তাহলে টাকাটার উৎস কি বৈধ না অবৈধ, এই তথ্য যাচাই করা সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষের বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের মাত্র 10 মিনিটের কাজ ছিল। কারণ আমরা দেখছি জনাব তারেক রহমানের এনআইডি একদিনের মধ্যে হয়ে গেলে এই টাকাটার উৎস বাই ফোন বা এনি আদার সোর্সের মাধ্যমে 10 মিনিটের বেশি লাগার কথা না। ব্যবসায়িক কাজে উনি ইউজ করবেন বলছেন, তাহলে ব্যবসায়িক কাজে ইউজ হবে কি না, কীভাবে ইউজ হবে, এই তথ্য বা ডাটা কালেকশন করা খুবই সহজ, যেটাও 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে তথ্যটা জোগাড় করা যায়। এই তথ্যটা জোগাড় করার আগেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মিডিয়ার কাছে এরকম একটা সৈয়দপুর বিমানবন্দরের একটা রেস্ট্রিক্টেড জায়গা থেকে দোষ প্রমাণ হওয়ার আগেই মিডিয়ার কাছে চলে যাওয়া এবং মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করলো জামাতের বিরুদ্ধে যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার শামিল বলে মনে হয় এবং জনগণ জামাতকে ভোট দেওয়া থেকে বিরত থাকে। এটা কি ইন্টেনশনালি করা হলো? যদি ইন্টেনশনাল নাই করা হয়ে থাকে, ন্যূনতম প্রমাণ, এটা উৎস, ব্যয়ের প্রক্রিয়া, ন্যূনতম প্রমাণ যে দুর্নীতির টাকা বা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের টাকা, ন্যূনতম কোনো একটা প্রমাণ প্রশাসন এখনও মিডিয়ার সামনে বা জনগণের সামনে হাজির করেন নাই। তাহলে সন্দেহের অবকাশ থাকে যে এটা জামাতের বিরুদ্ধে ইন্টেনশনালি তৈরি করা হয়েছে, যেটা নির্বাচনী বা রাজনৈতিক ফাঁদ হিসেবে গণ্য করা যেতে পারে। এই সুযোগটা প্রশাসন আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছে। যদি তাই না হতো, প্রমাণগুলো ওনারা সংগ্রহ করতেন, তারপরে প্রমাণ সাপেক্ষে এই জিনিসগুলা মিডিয়ার সামনে বললে প্রশাসনের বিশ্বাসযোগ্যতা বাড়ত। কিন্তু এখন যেহেতু স্বচ্ছতা নেই, মিডিয়া প্রশাসন দেরি করে ফেলতেছে প্রমাণ দিতে যে এটা দুর্নীতির টাকা, সেহেতু বা উৎস অবৈধ ছিল, সেহেতু সন্দেহ তৈরি করবেই। আর যদি টাকার উৎস বৈধ থাকে, তাহলে ওনাকে গ্রেপ্তার করা একটা ভুল সিদ্ধান্ত, যেটা জামাতের ইমেজের প্রচণ্ড ক্ষতি
করে ফেলেছে অলরেডি। জামাতের বিরুদ্ধে এতদিন পরে নির্বাচনের খুব একদিন আগে এই কাজটি করা কখনোই সম্ভব নয়, কারণ জামাত চায় না নির্বাচনের আগে ধরা খেয়ে একটা এলাহি কাণ্ড ঘটে যায় আর নির্বাচনে এর প্রভাব পড়ুক। এদিকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উনি মিডিয়ার সামনে বললেন, ঘটনাটা যেহেতু সৈয়দপুরের, সেহেতু তিনি তেমন কিছু জানেন না, সৈয়দপুরে এর মামলা হবে। তিনিও ঠাকুরগাঁও জেলা আমিরের বহনকৃত টাকার অবৈধ বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিছুই প্রমাণ দিলেন না, না দিয়ে বললেন সৈয়দপুরে ব্যাপারটির মামলা হবে। ব্যাপারটি কেমন যেন এলোমেলো হয়ে গেল বলে আমাদের মনে হচ্ছে। যদি ঠাকুরগাঁও জেলা আমিরের এই বহনকৃত টাকার উৎস অবৈধ না হয়ে থাকে, ক্রিমিনাল অফেন্স না হয়ে থাকে, তাহলে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে কেন? আর যদি অবৈধ হয়ে থাকে, তাহলে অবৈধ উৎসের প্রমাণ কোথায়? যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য এই টাকাটা ইউজ করা হয়, তাহলে উৎস অবশ্যই অবৈধ, এবং এই অবৈধ উৎসের প্রমাণ প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং জনগণের সামনে এই মুহূর্তেই স্বচ্ছ ধারণা দিতে হবে বা প্রমাণ করতে হবে। না হলে জামাতের বিরুদ্ধে আরেকটা প্রশাসনিক দুর্নীতি, আরেকটা মিডিয়া ট্রায়াল ঘটানো হচ্ছে বলেই বিবেচনা করা হবে। জনগণ সেটাই ভেবে নেবে, কারণ অনেক মিডিয়াকেই দেখা যাচ্ছে জামাতের পোলিং এজেন্ট বিভিন্ন নির্বাচনী যে অফিসগুলো স্থাপন করা হয়েছে সেগুলোতে হামলা করা হচ্ছে, কিন্তু মেন স্ট্রিম অনেক মিডিয়ায় সেগুলো প্রচার করতেছে না। এই সন্দেহ জামাতের ইসলামের আমিরও আগে করেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করা হবে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটকে। তাই জামাত সহ জনগণেরও সচেতন থাকা উচিত। বিভিন্নভাবে, বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন রূপে ক্ষতির চেষ্টা করা হবে। পরিশেষে আমরা জনগণ, আমরা চাই স্বচ্ছতা আসুক, যা সত্যি সেই জিনিসটাই আমাদের সামনে উপস্থাপন করা হোক। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ।